তো ভাই লোক, ভিডিও ক্লিপে যাকে দেখলে একে তো তোমরা মোটামুটি সবাই চিনে গেছো, তবে একে নিয়ে আমি একটু পরে আসছি। তবে তার আগে আমাদের জানা দরকার পিসি কেন হঠাৎ করে রেগে গিয়ে নিজের নিরাপত্তা কর্মীকেই থাপ্পড় মারলেন। কি করলেন পিসি? ওই লোকটা তো আপনাকেই নিরাপত্তা দিচ্ছিল যাতে কেউ ভিড় থেকে আপনাকে আক্রমণ করতে না পারে, আপনার কেউ ক্ষতি না করতে পারে, আর আপনি কিনা ঘুরিয়ে তাকেই থাপ্পড় মারলেন। তবে ভাই লোক, একটা কথা বলি, নিজের মায়ের হাতে তৈরি খাবার আর চটি পিসির হাতের থাপ্পড় খাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। বলেন কি? কারণ এটা কিন্তু সবার কপালে জোটে না। তবে হ্যাঁ, পিসি নিজের এই সুরক্ষা কর্মীকে থাপ্পড় মারার ব্যাপারটা দেখে অনেকে বলছেন উনি পাগল হয়ে গেছেন। তবে আমার মনে প্রশ্ন, উনি কি আদেও আগে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি ছিলেন কি? আর শুনে রাখো তারা যারা বলছো পিসি পাগল হয়ে গেছেন, শুনে রাখো, আমরা পিসিকে কিন্তু কোনোদিনই পাগল হতে দেব না। কারণ উনি পাগল হয়ে গেলে হাম্বা রাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, ডাম্বা ডাম্বা, বম্বা বম্বা, চম্বা চম্বা কে করবে ভাই? আসল সত্যি কথা কি জানো ভাই লোক, চারিদিকে যে পরিমাণে কাঁচা ডিমের বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, না জানি কখন চটি পিসিরও মাথায় কাঁচা ডিম এসে পড়বে, সেই ভয়ে আর কনফিউজে উনি ঠিক করতে না পেরে ভয়ে নিজের কর্মীকেই থাপ্পড় মেরে দিয়েছেন। আচ্ছা, তবে টাকলা কাকা, আপনাকে বলি, আপনি পিসির হাতে থাপ্পড় খাবার পর মন খারাপ করবেন না। কারণ পিসির হাতে থাপ্পড় খাবার পর আপনার টাকে এবার চুল গজাবেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আর নতুন করে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না টাকলাতে চুল গজানোর জন্য। তবে ভাই লোক, এই বিষয়টাকে নিয়ে নাকি গবেষণা করা হয়েছে, আর গবেষণায় রিপোর্ট এসেছে যে ষাঁড় যেমন লাল কাপড় সহ্য করতে পারে না, দেখলেই ধেয়ে আসে গুঁতো মারার জন্য, তেমনি নাকি চটি পিসি গেরুয়া কালার সহ্য করতে পারে না। আর সেই কারণেই গেরুয়া কালার দেখে মেজাজ হারিয়ে চটি পিসি নিজের সুরক্ষা কর্মীকেই থাপড় মেরে দিয়েছেন। সত্যি বলছি ভাই লোক, এই ভিডিও ক্লিপটা দেখে আমার একটা বাংলা প্রবাদের কথা মনে পড়ে গেল, বাঁশ কেন ঝাড়ে আয় আমার গা। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে পারলাম না সেটাই আর কি। এই টাকলা কাকা সারা জীবন কি করেছেন জানি না, তবে পিসির হাতে চড় খাবার পর রীতিমতো উনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন। এরপর হয়তো বাড়ি যাবার পরও তাকে আরো 2-3টে চড় খেলেও খেতে হতে পারে কাকিমার হাতে। এই ভাইরাল ভিডিও ক্লিপটা দেখার পর কাকিমা, মানে এই কাকার বউ, বলবে হত ছাড়া, বাড়িতে এত চড় থাপড় খাও তাও তোমার লজ্জা হয় না? ওখানে গেছো থাপড় খেতে, আসো তোমাকে আরো 2টো দিই বলে আর হয়তো 2টো কষিয়েও দিতে পারে। তবে যাই হোক ভাই লোক, কিছু লোক বলছে কাকার নাকি কোনো দোষ নেই, ওর ভুলটা হলো ও গেরুয়া রঙের টি শার্ট পরে কেন পিসির সামনে গেছে। এবার আমরা ফিরে আসি সেই প্রথম ভিডিও ক্লিপটা নিয়ে, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। একেই বলে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। ভাই তোর বয়স এখনো অনেক কম, আর এত তাড়াতাড়ি জেলের ভাত খাওয়ার ইচ্ছা জাগলো মনে, এটা তো তোর জন্য দারুণ সুখবর। দেখ ভাই, কারো উপর তোর রাগ থাকতেই পারে, তবে তুই তাকে নিয়ে 2-4 কথা বলতে পারিস, কিন্তু তার মাকে নিয়ে এমন মন্তব্য করাটা বা গালাগালি দেওয়াটা একদমই উচিত হয়নি। এটা শুধু গালাগালি নয়, এটা এক ধরনের রেপ থ্রেটও বলা যেতে পারে। আমার মনে হয় এই ধরনের ছেলেগুলোই বড় হয়ে রেপিস্ট তৈরি হয়। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? না মানে রীতিমতো রেপ থ্রেট তো দিয়েই দিয়েছে, এবার শুধু করতে বাকি আর কি। স্কুলে গিয়ে যেখানে তোমার শিক্ষা নেওয়া দরকার সেখানে তুমি এই ধরনের কথাবার্তা বলে ভিডিও বানাচ্ছ, তাহলে তোমার ভবিষ্যতের যে কি অবস্থা সেটা আর জানতে কারো বাকি নেই। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। ভাই তোকে একটা পরিষ্কার কথা বলি, তুই ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছিস। তুই হয়তো ভেবেছিস সেই আগের মন্ত্রী বা আগের টিএমসি রয়েছে, না না না, টিএমসি বা সিএম সবই পাল্টে গেছে। তুই যেমন কর্ম করেছিস এমন ফলটাও ঠিক এমনই পাবি। এবার তোকে থানায় কিংবা জেলে নিয়ে গিয়ে আদর সোহাগ গুড় বাতাসা নকলদানা একদম স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। আমার মনে হয় এই ধরনের ছেলেপুলেদের সঠিক সময়ে সঠিক সাজা বা উচিত সাজা দেওয়া দরকার, আর না হলে সত্যিই এরা বড় হয়ে কিন্তু তৈরি হতে বেশি সময় নেবে না। বলেন কি?
ছেলেটার মনে হয় বড় আশা ছিল সে বড় হয়ে বোম বাঁধবে অথবা রেপিস্ট বা ধর্ষক হবে, কিন্তু তার আগেই তাকে জেলে চলে যেতে হলো। এর থেকে সৌভাগ্যের বা সুখবর তার জন্য আর কি হতে পারে? ভবিষ্যতে কি বোমা বাস করবে অভিষেক বাবা আমরা করতে জানতাম ওর সাথে এমনই হবে, কারণ ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এবার থানায় নিয়ে গিয়ে ওকে 2-4 ঘা মানে উদ্যমাদুম দিলে একদম আসল জায়গায় আবার ঠিক ফিরে আসবে। টিট ফর ট্যাট মানে যেমন কর্ম তেমন ফল। তবে ভাই তুই পড়াশোনায় কতটা ভালো জানি না, তবে এই কথা বলতে পারি যে এই জন্মে সরকারি চাকরি তোর ভাগ্যে আর জুটবে না। ঠিক বলেছো। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এরাই নাকি আমাদের ভবিষ্যতের প্রজন্ম। এরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা যদি না নিতে পারে তাহলে শিক্ষাটা নেবে কোথা থেকে? ছেলেটা এমন কাজ করে শুধুমাত্র নিজের মাথায় হেড করেনি, তার সাথে সাথে নিজের মা বাবার মান সম্মান এবং স্কুলের মান সম্মান সব কিছুই ডুবিয়ে দিয়েছে। তাই বলি কি, একে এমন সাজা দাও যাতে ভবিষ্যতে কাউকে ধর্ষণ করার কথা মুখে আনা তো দূরের কথা, প্যান্টের চেন খুলে শুশু করতেও যেন ভয় পায়। তবে ভাই লোক, তোমরা কতজন চাইছো এই ছেলেটার সাজা হোক এবং কি সাজা হওয়া উচিত সেটা কমেন্টে জানাও। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।